বর্তমানে ধান তোলার মরশুমে গ্রামীণ রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। যাতায়াতের পিচ রাস্তা ঢাকা পড়েছে মাটির আস্তরণে। তার উপরে মাঝে মধ্যে বৃষ্টি হলে আরও ভয়ঙ্কর বিপদ বাড়ছে যাতায়াতের রাস্তায়। পিছল পথে আছড়ে পড়ে বারবার দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন, মোটরসাইকেল, সাইকেল সহ টোটো আরোহীরা। এমনকি যাত্রী বোঝাই বাস যাতায়াতের ক্ষেত্রে মারাত্মক সমস্যার মধ্যে পড়ছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রামে এই ভয়ঙ্কর পরিস্থিতির জেরে যথেষ্ট বিপাকে পড়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে যাতায়াতকারীরা। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা যায়, তার জন্যই মন্তেশ্বর থানায় স্মারকলিপি পেশ করলেন বিজেপির যুব সংগঠনের কর্মীরা। যে সমস্ত ট্র্যাক্টর বা ধান কাটার মেশিন মাঠ থেকে সড়ক পথে উঠছে, তার চাকায় লেগে থাকা কাদা যাতে মাঠেই পরিষ্কার করে দেন। তাছাড়া যারা ট্র্যাক্টর বা হারভেস্টারের ব্যবসা করছেন, সেই সমস্ত গাড়ির মালিকদেরকেও উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানান বিজেপির যুব সংগঠনের কর্মীরা। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা যাতে বিষয়টির উপর নজর দিয়ে রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বিপদ কমানো যায়, সেই হস্তক্ষেপের দাবি করেছেন সংগঠনের নেতৃত্ব। সংগঠন কর্মীরা কি বললেন শুনবো। আমাদের কর্মসূচি বলতে আমরা সবাই যারা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজেপি যুব সংগঠনের আমরা সবাই এক হয়েছি এবং আমাদের আজকের কর্মসূচি ছিল মন্তেশ্বর থানার অভিযান। যেটা আমাদের দেখেছি আমরা যে রাস্তাঘাটে যান চলাচল করতে গেলে এত পরিমাণ কাদা হচ্ছে, জমি থেকে ট্রাকটার ওঠার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়ছে, যে কারো বাইক, চার চাকা গাড়ি কেউ যেতে পারছে না, যারা বলে প্রবল দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। আমরা চাই প্রশাসন আমাদের সাহায্য করুক এবং যাতে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকম আইনত সুস্থ স্বাভাবিক ব্যবস্থা নিই। আমাদের আজকের এটাই অভিযান। এই রাস্তা কোথা থেকে ডাকটা দিয়েছেন? আমাদের টোটাল মন্তেশ্বর ব্লক যত গ্রাম আছে, গ্রামের যত রাস্তা আছে, গ্রামের ভেতর ঢালাই রাস্তা প্লাস আমাদের যে পিচ রাস্তা আছে, সেই সমস্ত পিচ রাস্তা থেকে চাষি ভাইরা যারা ধান তুলছে, যারা ট্র্যাক্টরের করে ধান তুলছে, সেই ধান তোলার পর চাকায় এত পরিমাণ কাদা থাকছে যাতে সাধারণ মানুষ যেতে আসতে অনেক বিপাকে পড়ছে। আমরা চাই সেটার একটা সমস্যার সমাধান হোক এবং সবাই সুস্থভাবে যাতায়াত করতে পারে। এই যে রাস্তায় কাদা থাকার জন্য অনেকজন মোটর সাইকেলে বা চার চাকা গাড়িতে মৃত্যু হচ্ছে, কি বলবেন? এটা সম্পূর্ণ আমাদের চাইবো, আগে যা হয়ে গেছে, হয়তো আগেকার ঘটনা তুললে অনেক কিছু বলা হবে, যাক সেই সব বললে আমাদের কোনো লাভ নেই। আমরা চাইবো যে এখন থেকে বর্তমানে সামনের দিকে যত দিন যাবে যেন আমাদের একটা সুস্থ স্বাভাবিক সমাজ এবং মানুষজনকে যান চলাচল যারা করছেন তাদেরকেও একটা অনুরোধ করব, সবাই এখন এবং প্রশাসনকে সবাই সাহায্য করুন। যারা ট্রাক চালাচ্ছেন, যারা ধান বইছেন, সবাইকে বলবো সবাই সাহায্য করুন যাতে আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এতে আপনার বাড়ির লোক, আপনি এবং আমরা সবাই ভালো থাকবো, কোনো অ্যাক্সিডেন্ট হবে না এবং আমি চাইবো প্রশাসন আমাদের এটা সাহায্য করুন।